আচ্ছা, আমরা চলে আসলাম এক্সেল শিটে। আজকে আমরা মূলত বেসিক ফরম্যাটিং গুলা শিখব। তো এক্সেল শিটের ওভারভিউ সম্পর্কে আমরা জেনেছি এবং বলেছি যে এখানে আমাদেরকে রো, কলাম, সেল ধরে ধরে কাজ করতে হয়। তো আমরা মূলত এখানে কি করি? বিভিন্ন লিস্টিং এর কাজগুলা অথবা হিসাব নিকাশের কাজগুলা করে থাকি। তো এই ক্ষেত্রে আমাদের ফরম্যাটিং গুলা কিভাবে করতে হয়? যেমন আমি চাচ্ছি যে এখানে একটা সেলারি শিটের মতো বা কিছু তৈরি করতে। তো এখানে সবার প্রথমে আমি লিখলাম হচ্ছে নেম একটা বক্সে, নেম। ওকে। এখন দেখেন আমি যদি পরের ট্যাবে যেতে চাই অথবা নিচেরটাতে যেতে যাই, আমি যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, আমাকে নিচের সেলে নিয়ে চলে আসবে। আবার আমি যদি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করি তাহলে আমাকে পাশেরটাতে নিয়ে চলে আসবে। আবার আমি যদি শিফট প্রেস করে যদি ট্যাব প্রেস করি আগেরটাতে নিয়ে চলে আসবে। আবার শিফট প্রেস করে এন্টার প্রেস করলে আগেরটাতে নিয়ে চলে আসবে। অথবা আমরা কিবোর্ড থেকে আমাদের একটা অ্যারো বাটন আছে যেখানে আমরা হচ্ছে অ্যারো বাটনে ক্লিক করে করে আমাদের সেলগুলো হচ্ছে মুভ করতে পারি নরমালি। আবার আমাদের এ একটা কলাম, বি একটা কলাম, 1 একটা রো, 2 একটা রো। আমার এই 1 রোটা একটু বড় লাগবে। তখন আমরা 1 এবং 2 এর মাঝ বরাবর মাউসটা রেখে লেফট বাটন প্রেস করে যদি ড্র্যাগ করি, তো আমাদের এই রোটা কিন্তু বড় হয়ে গেছে। আবার কলামটা যদি একটু বড় লাগে, এ এবং বি কলামের মাঝখানে রেখে জাস্ট ড্র্যাগ করলে এইটাও বড় হয়ে যাবে। আমরা চাইলে আমাদের ইচ্ছামতো কলাম এবং রো গুলাকে সিনথেসাইজ করে নিতে পারি। অথবা আমরা একটা টেক্সট ইনপুট করার পরে জাস্ট এই ২ টা বাটনের মাঝখানে মাউস রেখে যদি ডাবল ক্লিক করি, অটোমেটিক্যালি যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু জায়গা সে নিয়ে নিবে। এই ২ ওয়েতে আমরা সেলগুলা আমাদের মতো করে মডিফাই করতে পারি। তো এখানে হচ্ছে আমি তাদের ইনফরমেশন গুলা লিখব। ওকে। এখন দেখেন এগুলা কিন্তু জাস্ট আমার বোঝা যাচ্ছে না। হ্যাঁ? অনেক এলোমেলো লাগতেছে। আমি তখন কি করব? আমাদের প্রয়োজন মতো এই সেলগুলাকে হচ্ছে আমরা সাজায় নিব। আপনি খেয়াল করবেন যখন আপনি তাকে ড্র্যাগ করতেছেন, উপরে কিন্তু দেখাচ্ছে এটা ওয়াইড, কত ইঞ্চি এবং কত পিক্সেল। আপনি চাইলে এগুলো সবগুলা সেম পিক্সেলে রাখতে পারেন। যেমন আমি আগেরটা ১০০ রাখছি, এইজন্য এইটাও হচ্ছে ১০০ রাখতেছি। চাইলে এরকম সবগুলা সেম রাখতে পারেন। এই যে এটা ১০০ রাখলাম। এরকম করে সেম রাখতে পারেন। এখন আপনার একটা শীট ক্রিয়েট করার পরে আমি একটু জুম করে নিচ্ছি। আপনার মনে হইছে যে এটার আগে আরেকটা সেল ইনসার্ট করার প্রয়োজন ছিল। অথবা এটার আগে আরো একটা কলাম আমার লাগবে। বাট এখানে তো কলাম নাই তাহলে কি করব? আমরা কিন্তু এখানে ইচ্ছামত কলাম এবং রো কে ইনসার্ট করে নিতে পারি। এটার জন্য আমরা কলামটাকে সিলেক্ট করব। দেন মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে দেখেন ইনসার্ট। তো আরো ওয়ে আছে যেগুলো আমরা পরে ইনসার্ট প্যানেল থেকে শিখব। তো আপাতত এটা নিচ্ছি। তো এখান থেকে আমরা সিরিয়াল নাম্বার দিয়ে হচ্ছে একটা ট্যাব ক্রিয়েট করলাম। ওকে? তো আমরা শিখতেছি মূলত বেসিক ফরম্যাটিং গুলা কিভাবে করতে হয়। সবার প্রথমে তো আমরা ডাটাগুলাকে ইনপুট করে নিব। নিয়ে আমাদের রো, কলামকে, সেলকে আমাদের মতো করে আমরা পরিসর বাড়ায় ছোট করে সাজিয়ে নিব। এরপরে কি করতে হবে? এগুলাকে সিলেক্ট করলাম। আর নিয়ে আমি হচ্ছে এই যে ফন্ট প্যানেল আমরা ওয়ার্ড ডকুমেন্টে শিখেছি। ফন্ট প্যানেলের আগে হচ্ছে ক্লিপবোর্ড আছে। ক্লিপবোর্ডের কাজ কি? কাট, কপি, পেস্ট। এরপরে উপরে আছে আনডু, রিডু। এগুলোতে আমরা শর্টকাট ইউজ করব এবং ভালোভাবে শিখব। এরপরে ফন্ট প্যানেল। ফন্ট প্যানেলে কি আছে? এখানে সবার প্রথমে আছে আমাদের হচ্ছে ফন্ট স্টাইল। এখান থেকে আমরা টাইমস নিউ রোমান ফন্ট স্টাইল এপ্লাই করে দিলাম। এরপরে কি আছে? ফন্ট সাইজ। এখান থেকে আমরা ফন্ট সাইজটাকে 18 করে দিলাম। আচ্ছা, এরপরে এগুলাকে বোল্ড করে দিলাম, ইটালিক করে দিলাম, আন্ডারলাইন করব না। ওকে, এরপরে হচ্ছে একটা টেক্সট কালার এপ্লাই করে দিলাম। দেন হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার এপ্লাই করে দিলাম। ওকে। দেন হচ্ছে আবার এগুলা দেখবেন যে এলোমেলো হয়ে গেছে। আমি হচ্ছে জাস্ট ডাবল ক্লিক করে প্রয়োজন মতো সাজিয়ে নিচ্ছি। তো এই যে দেখেন এটা একটা হেডিং। নরমাল একটা টেক্সট থেকে আমরা সুন্দর কিন্তু হেডিংটাকে স্ট্যান্ডার্ড একটা হেডিং এ রূপান্তরিত করে ফেললাম। এটা কিভাবে করলাম? জাস্ট হচ্ছে এই ফন্ট প্যানেল থেকে আমরা ওয়ার্ড ডকুমেন্টে তো এই কাজগুলো শিখেছি। যে ফন্ট ডকুমেন্টের কোনটার কি কাজ, সেই পার্টটাকে ইউজ করেই কিন্তু এই কাজটা আমরা করে ফেলেছি। আচ্ছা। এখন দেখেন আমি এটাকে সিলেক্ট করলাম। এই কলাম থেকে যে একটু বড় করে দিলাম যে এটা আমাদের একটু বড় লাগবে। বাট এই লেখাগুলো হচ্ছে এখন আমরা সেন্টারে রাখবো। এটাকে আমরা কি বলেছিলাম? অ্যালাইনমেন্ট। যেহেতু এখানে আমরা তার সেল করা যেহেতু অনেক বড়, বড় প্যারাগ্রাফ নিয়ে তার কাজ করতে পারবো না। এজন্য এখানে হচ্ছে বেসিক এগুলো হচ্ছে বেসিক অ্যালাইনমেন্ট। তো এখানে ২ ধরনের অ্যালাইনমেন্ট থাকবে। একটা হচ্ছে লেফট, সেন্টার এবং রাইট। এখানে জাস্টিফাই নাই দেখেন। কারণ এখানে তো প্যারাগ্রাফ লাগবে না। তো এগুলাকে কি করলাম? সেন্টারে রাখলাম এবং
যেহেতু এখানে সেলের বিষয় আছে, এখন দেখেন আমাদের এই সেলটার কিন্তু লেখাগুলো নিচের দিকে পড়ে আছে। আমি চাচ্ছি এটা মিডল বরাবর রাখতে, তখন উপরের দিকে দেখেন আপ, বটম এবং সেন্টার আরেকটা অ্যালাইনমেন্ট আছে, মিডল, আপ, বটম। এখান থেকে আমরা মিডিলে দিয়ে দিলে লেখাগুলা এই বক্সের মিডিলে চলে আসতেছে। খুবই মজার না বিষয়গুলা? আচ্ছা, এরপরে আমরা উপরে আমাদের আরেকটা রো লাগবে। তখন আমরা আবার রাইট বাটনে ক্লিক করে ইনসার্টে চলে যাব। আবার আমি যদি চাই যে আমার একটা রো এক্সট্রা হয়ে গেছে ডিলিট করতে, তখন এভাবে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে ডিলিট। ওকে, আবার আমি যদি চাই যে আচ্ছা এটাকে হচ্ছে একটু কপি করি। ওকে, জাস্ট কপি করলাম। এখন আমি চাচ্ছি এই সেলটাকে হচ্ছে এই ডাটাগুলা রিমুভ করতে। তখন আমরা রাইট বাটনে ক্লিক করে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, যেমন ইনসার্ট। ইনসার্ট মানে কি? নিউ একটা রো বা কলাম ইনসার্ট করা। ডিলিট মানে কি? ডিলিট করা। এবং এই সেলগুলোর মধ্যে যে কন্টেন্ট গুলো আছে, এই কন্টেন্ট গুলোকে যদি ডিলিট করতে চাই তাহলে ক্লিয়ার কন্টেন্ট। তাহলে দেখেন কন্টেন্ট গুলো ডিলিট হয়ে গেছে। বাট এখানে আমরা কোন স্টাইল, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, কভার সবকিছু কিন্তু অ্যাপ্লাই হয়ে আছে। আমি যদি এখন কোনো কিছু লিখি, দেখেন আগের মতো করে অ্যাপ্লাই হচ্ছে। তো এটার জন্য কি করতে হবে? রাইট বাটনে ক্লিক করে দেখেন ফরম্যাট সেল, ফরম্যাটে ক্লিক করে আচ্ছা, তো এখানে দেখেন আগের মতো করে কিন্তু সবকিছু হয়ে আছে। আমি চাচ্ছি যে সবকিছু ডিলিট করতে। তখন আমরা এই রাইট বাটনে ক্লিক করে হোম মেনুর একদম শেষের দিকে ক্লিয়ার একটা অপশন পাবো। এখান থেকে ক্লিয়ার ফরম্যাট, তাহলে সবকিছু কিন্তু চলে যাবে এবং ক্লিয়ার অলে ক্লিক করলে সবকিছু রিমুভ হয়ে যাবে। ওকে, তো আমরা আবার আগের টপিকে ফিরে আসি। তো আমি চাচ্ছিলাম কি নিউ আরেকটা রো এন্ট্রি করতে। তো এটাকে এটার মতো করে রাখিয়ে দিলাম। নিউ আরেকটা রো আমরা এখানে ইনসার্ট করব এবং এটাকে হচ্ছে আমরা নাম দিব এবিসি শপ, অর্থাৎ এবিসি শপের হচ্ছে আমরা এই পার্টগুলো বের করতে চাচ্ছি। তো এখানে এখন দেখেন আমি চাচ্ছি এই লেখাটা এই সবগুলা সেল একত্রিত হয়ে থাকবে এবং লেখাটা মাঝ বরাবর থাকবে, আর যেটাকে আমরা ওয়ার্ড ডকুমেন্টে মার্জ করা বলেছিলাম। এখানেও কিন্তু মার্জ অপশন আছে। এই যে দেখেন আমি এই রোগুলাকে সিলেক্ট করে নিব এট ফার্স্ট, যেগুলোকে আমি মার্জ করতে চাই। এরপরে এই যে মার্জ অ্যান্ড সেন্টার, এখানে যদি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করি তাহলে মার্জ অ্যান্ড সেন্টার মানে লেখাটা মার্জ হয়ে মাঝখানে চলে আসবে। এখানে কিন্তু এক্সাম্পল দেখাচ্ছে মার্জ অ্যাক্রস, মানে শুধুমাত্র মার্জ হবে, লেখা যেখানে ছিল সেখানেই থাকবে। আবার কাজ শেষ হয়ে যাওয়ার পরে যদি আনমার্জ করতে চাই তখন এখান থেকে আনমার্জ করতে পারবো। তো মার্জ অ্যান্ড সেন্টার করে দিলাম, লেখাটা আমাদের মিডিলে চলে আসছে এবং এটার হচ্ছে টাইমস নিউ রোমান একটা ফন্ট অ্যাপ্লাই করে দিলাম। এরপরে এটার ফ্রন্ট সাইজ বাড়াই দিলাম। দেন হচ্ছে এটার একটা কালার অ্যাপ্লাই করে দিলাম এবং এখান থেকে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালারও অ্যাপ্লাই করে দিলাম। তো ওয়ার্ড এক্সেলে কাজ করার সময় আমরা হচ্ছে সেকশন ক্রিয়েট করব। হ্যাঁ, সেকশন ক্রিয়েট করে করে আমরা কাজ করব। ওকে, তো এতক্ষণ পর্যন্ত আমরা হেডিং এবং তৈরি করছি। এখন আমি চাচ্ছি কি এখানে সিরিয়াল নাম্বার বসাইতে। তো সিরিয়াল নাম্বার কিভাবে বসাইতে পারি? 1 2 3 করে বসাইতে পারি, এবিসি করে বসাইতে পারি। ওয়ার্ড ডকুমেন্টে আমাদেরকে এখানে বসানোর জন্য বুলেট নাম্বার এগুলো দেওয়া ছিল, বাট এখানে নাম্বারিং এর কোনো প্যানেল নাই। কেন? কারণ এক্সেলটা অটোমেটিক্যালি নাম্বারিং প্যানেল নিয়ে কাজ করে। কিভাবে দেখেন? আচ্ছা, প্রথমে একটা রাফ করি, এই পাশে দেখাই। যেমন আমি যদি 1 এবং এরপরে 2 লিখি, লিখে যদি এই দুইটা সেলকে একত্রিতভাবে সিলেক্ট করি, তারপরে নিচে যে একটা বক্স আছে, ছোট একটা পয়েন্ট, এখানে মাউসটা রেখে যখন এমন প্লাস আইকন আসবে, এরপরে যদি ড্র্যাগ করি, অটোমেটিক্যালি কিন্তু পরের সংখ্যাগুলো চলে আসছে। তো এক্সেলটা কিভাবে কাজ করে? এক্সেলটা হচ্ছে আমরা একটা ভ্যালু দিব, যে ভ্যালুটাকে সে বুঝবে এবং সেই ভ্যালুর মতো করে কাজ করবে। যেমন আমরা ওকে বলে দিছি 1 2, সে বুঝে নিছে 1 2 3 এভাবে আসবে। আমি যদি এরকম ভ্যালু দিতাম যে 10 20, সে বুঝে নিছে কি 10 20 এরপরে আসবে 30 40। এবার ড্র্যাগ করলে দেখেন এভাবে কিন্তু 30 40 50 60 এভাবে চলে আসতেছে। আবার একই রকম ভাবে যদি আমি 3 তারপরে 6 দেই, তাহলে 3 ঘর গ্যাপ দিয়ে দিয়ে 3 6 9 এভাবে করে চলে আসবে। খুব সুন্দর না, মজার না বিষয়টা? ওকে, তো এইটা ছাড়াও কিন্তু আমরা অনেক কিছু এখানে কাজ করতে পারি। যেমন আর বারের ক্ষেত্রে যদি বলি, যেমন স্যাটারডে অথবা সম্পূর্ণ যদি লিখি, হুম, এরপরে কি সানডে। এখন যদি আমি এটাকে ধরে যদি ড্র্যাগ করি, দেখেন স্যাটারডে সানডে মন্ডে টুইসডে সবগুলো অটোমেটিক্যালি চলে আসছে। আমি যদি সংক্ষিপ্ত রূপ লিখতাম এবং পরে যদি এভাবে ড্র্যাগ করতাম,
সবগুলার সংক্ষিপ্ত রূপ অটোমেটিক্যালি চলে আসতো। আবার আমি যদি এইভাবে করতাম যে স্যাটারডের পরে আমি একদিন গ্যাপ দিছি, স্যাটারডের পরে সানডে না দিয়ে দিছি মানডে। তো এখন যদি আমি এটাকে ড্র্যাগ করি আমাদের কিন্তু একদিন বাদ দিয়ে আসবে। স্যাটারডে, সানডে, মানডে, এরপরে টুইসডে না এসে ওয়েডনেসডে। এরপরে থার্সডে না এসে ফ্রাইডে চলে আসছে। আবার একই রকম ভাবে এগুলা কিসের ক্ষেত্রে কাজ করবে? মাসের ক্ষেত্রে। যেমন আমি যদি এখানে জানুয়ারি লিখি, দেন হচ্ছে ফেব্রুয়ারি লিখি, এরপরে যদি ড্র্যাগ করি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই চলে আসছে। তো এখানে আমাদেরকে প্রথমে ২ টা ডিজিট বলে দেওয়া লাগবে। অর্থাৎ এই ২ টা ডিজিট বলে দেওয়া মানে কমান্ড করা যে তুমি এইভাবে কাজ করো। ওকে? এবং ডেটের ক্ষেত্রেও কিন্তু এটা কাজ করে। যেমন আমি যদি এরকম ডেট দেই যে 12 ওকে? দেন হচ্ছে এরপরে এভাবে জাস্ট এটাকে পরেরটাতে নিয়ে দিব কি ১২ মাস ১৩ তারিখ। ওকে? এরপরে জাস্ট এখান থেকে এটাকে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসবো। দেখেন ১২, ১৩, ১৪, ১৫, ১৬ এভাবে চলে আসছে অটোমেটিক্যালি। আবার চাইলে এগুলাকে আমরা বিভিন্নভাবে কনভার্ট করতে পারি। এগুলো আমরা পরবর্তীতে শিখব। এখন জাস্ট অটোমেটিক কমান্ডটা আমরা শিখলাম। তো এক্সেলটা কিন্তু অনেক মজার। এখানে কাজ করতে মজা লাগে। ওকে? তো আমরা হচ্ছে এখন এখানে সিরিয়াল নাম্বার বসাই। তো 01 এবং আচ্ছা 2 এরপরে জাস্ট ড্র্যাগ করব। অটোমেটিক্যালি হচ্ছে আমাদের ১০ পর্যন্ত বসে গেছে এবং এগুলাকে হচ্ছে আমি সেন্টার করে দিলাম। এবং এখান থেকে আ এই সবগুলার ক্ষেত্রে হচ্ছে একবারে আমি একটা ফর্মুলা এপ্লাই করে দিব যে সবগুলা আমার টাইমস নিউ রোমান হবে। সবগুলা লেখাগুলা হচ্ছে আমাদের ১৪ ফন্টে হবে। ওকে? এখন এখানে আমি যে ডাটা এন্ট্রি করি না কেন সেগুলা এই ফরম্যাটে অটোমেটিক্যালি বসে যাবে। তো এখন আমাদেরকে এখানে কি করতে হবে? নেম বসাইতে হবে। আচ্ছা নেমটা অটোমেটিক বসবে না। এখানে আমাদেরকে ইন্ডিভিজুয়ালি নেমগুলা লিখে দিতে হবে। আমি হচ্ছে জাস্ট এই কয়টাই জাস্ট রিপিট করতেছি। ওকে? তো এরপরে হচ্ছে আমরা অ্যালাইনমেন্ট এর এই বিষয়গুলো হচ্ছে আমরা এতক্ষণ দেখলাম। তো এখানে হচ্ছে এই যে এবি দেখেন একটা অপশন আছে। এখান থেকে আমরা আমাদের লেখাগুলা এই টেক্সটের মধ্যে কিভাবে থাকবে, হ্যাঁ? আমরা যদি অ্যাঙ্গেল করে দেই লেখাগুলো হচ্ছে এরকম অ্যাঙ্গেল হয়ে থাকবে। আমরা যদি নিচের দিকে দেই নিচের দিকে অ্যাঙ্গেল হয়ে থাকবে। হুম? এরপরে যদি নিচের দিকে দেই সরাসরি নিচের দিকে চলে আসতেছে। এভাবে আমরা লেখাটার বিভিন্ন অ্যাঙ্গেল করতে পারি। এই যে দেখেন অনেক রকমের অপশন আছে। আবার চাইলে এখান থেকে নরমাল লেখায় কনভার্ট করে ফেলতে পারি। তো এখানে ক্লিয়ার থেকে ক্লিয়ার ফরম্যাট। তাহলে আবার আগের অবস্থায় ফিরে চলে আসবে। আচ্ছা। তো আমরা ফন্ট প্যানেল থেকে দেখলাম, অ্যালাইন প্যানেল থেকে দেখলাম। এরপরে আমাদের প্যানেল আছে হচ্ছে নাম্বার। আচ্ছা নাম্বারটা কি? এটা শিখার আগে এখানে হচ্ছে আমি কিছু লিখি। ওকে এখানে লিখলাম ১৫,০০০, ১৮,০০০। ওকে এগুলাকেই হচ্ছে জাস্ট রিপিট করতেছি এখানে। আচ্ছা থাক। তো এই যে এখানে যদি বেসিক স্যালারিটা না লিখা থাকতো তাহলে আমরা কি এই ডিজিট গুলো দেখে বুঝতাম যে এটা আসলে কি বোঝাচ্ছে? এত একর বোঝাচ্ছে নাকি এত টাকা বোঝাচ্ছে নাকি এত পার্সেন্টেজ বোঝাচ্ছে? তো আমরা সংখ্যাগুলাকে আসলে কারেন্সি না পার্সেন্টেজ এইটা বুঝানোর জন্য এইটার পাশে সিম্বল এড করি। যেই কাজটা করি হচ্ছে আমরা এই যে নাম্বার প্যানেল থেকে। তো আমি কি করলাম? এই সেলগুলাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন এখানে যে জেনারেল এখানে ক্লিক করলাম। ক্লিক করে এখানে অনেক টাইপের অপশন আছে। আমরা মোর নাম্বার ফরম্যাটে যাব। যাওয়ার পরে এখান থেকে দেখেন অ্যালাইনমেন্ট, ফন্ট, বর্ডার অনেক অপশন আছে। আমরা দেখব হচ্ছে নাম্বার। নাম্বারে আসার পরে এখান থেকে এটা হচ্ছে কারেন্সিতে এগুলা, তাই না? তো কারেন্সিতে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে সিম্বলটা কি? অনেক রকমের কারেন্সির সিম্বল আছে। এখান থেকে আমরা আমাদের বাংলাদেশী টাকাটা একটু নিচের দিকে আসলে পেয়ে যাব। এই যে বাংলাদেশের টাকাটাকে সিলেক্ট করে দিলাম। দিয়ে হচ্ছে ওকে প্রেস করলাম। তো এখন দেখেন এগুলা কিন্তু টাকা সিম্বলে কনভার্ট হয়ে গেছে। আমি বুঝতে পারতেছি এগুলা টাকা বুঝাচ্ছে। আবার পয়েন্টের পরে যে ২ টা জিরো উঠে আছে এটাকে বলা হয় ডেসিমাল।
তো এই যে নাম্বার প্যানেলে দেখেন ডেসিমাল ইনক্রিজ, ডেসিমাল ডিক্রিজ দুইটা অপশন আছে। আমরা যদি ডিক্রিজে ক্লিক করি কমতে থাকবে, ইনক্রিজে ক্লিক করলে বাড়তে থাকবে। তো সবগুলা ক্লিক করে আমি ডিক্রিজ থেকে ডেসিমাল নাই করে দিলাম। তো এখান থেকে কি জাস্ট আমরা কারেন্সি বসাইতে পারবো? না, এখানে যে অনেক অপশন আছে বসানোর জন্য। তো এখান থেকে আমরা কি কাজ করতে পারি আমরা এই পাশে একটু দেখি। তো আমরা হচ্ছে এই সেলগুলাকে সিলেক্ট করে এখান থেকে হচ্ছে পার্সেন্টেজ বসাইলাম। তাহলে এখন আমরা এখানে যেটাই লিখি না কেন সেটার পাশে পার্সেন্টেজ চলে আসবে। এই যে যেটাই লিখি না কেন এখানে পার্সেন্টেজ চলে আসবে। আচ্ছা, আবার এই সেলগুলাকে সিলেক্ট করে আমরা এখান থেকে টাইম বসাইলাম। ওকে, এখন দেখেন এখানে আপনি যাই লেখেন না কেন, যেমন 12টা, এটা কিন্তু টাইমে বসে গেছে। আবার যদি 12টা 14, আচ্ছা এখানে হচ্ছে আমাদের ক্লোন ইউজ করতে হবে। যেমন আমি চাচ্ছি 1টা 15, আপনি যাই লেখেন না কেন এটার এগেইনস্ট থেকে যে এএম পিএম একটা টাইম বসে যাচ্ছে। তো এখানে জাস্ট বসে যাচ্ছে, বাট আমরা কিন্তু এগুলোকে আবার এডিট করতে পারি। যেমন টাইম প্যানেল থেকে আমরা যদি মোর অপশনে চলে আসি, দেন টাইম, এখন দেখেন এখানে এই যে টাইপের এখানে কিন্তু দেখাচ্ছে, যে আপনি কি ধরনের টাইম নিতে চান। যেমন এখানে হচ্ছে সরাসরি 1টা 30 এবং সেকেন্ড সহ, এখানে সেকেন্ড ছাড়া, যেইভাবে নিতে চান এভাবে ক্লিক করবেন। ক্লিক করে আপনার টাইম লোকেশন, অর্থাৎ আপনি কোন দেশের টাইম লোকেশনের সাথে এটা মিলিয়ে করতে যাচ্ছেন, এটা হচ্ছে সিলেক্ট করে দেওয়া লাগবে। তো আমরা হচ্ছে এখান থেকে বি থেকে বিতে আসবো, এরপর এখান থেকে যে বেঙ্গলি ইন্ডিয়া এটা সিলেক্ট করে দিব। ওকে দিয়ে হচ্ছে ওকে। তো ওই ফরম্যাটে আমরা যে ফরম্যাট সিলেক্ট করছিলাম টাইমগুলো কিন্তু এখন সেই ফরম্যাটে চলে আসছে। ওকে, তো এগুলাকে হচ্ছে ক্লিয়ার ফরম্যাট করে দেই। এরপর এখানে আর কি অপশন আছে দেখেন, অনেক অপশন আছে। যেমন আমরা চাইলে ডেট করতে পারি, ডেটে ক্লিক করলাম। ওকে, এখন যদি আমরা সবসময় অপশন থেকে এসে মোর নাম্বারে যাব, এখান থেকে নিব, তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। যেমন আমি চাচ্ছি এইভাবে মার্চ লেখা থাকবে, মাসের নাম লেখা থাকবে, দেন হচ্ছে ওকে করলাম। ওকে, এখন এখানে লিখি যে 12 তারিখ 12 মাস 2024। ওকে, দেখেন আমার 12 ডিসেম্বর কিন্তু চলে আসছে। আবার আমি যদি এখানে 12 মাস, এখানে হচ্ছে 13 তারিখ 2024। আচ্ছা, এটা হচ্ছে আমরা জাস্ট একটা সেলের ক্ষেত্রে এপ্লাই করছিলাম। এক্সেলটা কিন্তু অনেক মজার দেখেন। সবগুলোর ক্ষেত্রে এখন কিন্তু আমার এপ্লাই করতে হবে না। আমি জাস্ট এইভাবে ড্র্যাগ করে ছেড়ে দিব। পরবর্তীগুলা কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। অটোমেটিক্যালি ধরে নিবে যেখানেই আপনি নিয়ে যান না কেন। ওকে, তো এটা হচ্ছে খুবই মজার এগুলা নিয়ে কাজ করতে। তো এই যে এখন এটার ক্ষেত্রে আমি এটাকে হচ্ছে সেন্টার করে দিলাম। আচ্ছা, এখন এই হাউস রেন্ট গুলো আমি হচ্ছে এখানে পার্সেন্টেজে বসাবো। এখানে ব্র্যাকেট দিয়ে এখানে পার্সেন্টেজ লিখে দেই, অথবা কত পার্সেন্ট লিখে দেই, 15%। ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আচ্ছা, তো নাম্বার প্যানেল থেকে আমরা শিখলাম যে আমরা নরমাল একটা সংখ্যাকে কিভাবে টাকায় রূপান্তরিত করতে পারি। এরকম ভাবে আমরা পার্সেন্টেজ, ডেট, টাইম এই বিষয়গুলো হচ্ছে নাম্বার প্যানেল থেকে আমরা দেখব। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো হচ্ছে সেলস প্যানেলে। এই সেল থেকে মূলত আমরা এই যে ইনসার্ট বা ডিলিটেড যে কাজগুলো করতেছিলাম এই কাজগুলো করতে পারি। তো এখানে দেখেন ইনসার্ট নামে একটা প্যানেল দেওয়া আছে। এখান থেকে চাইলে আমরা যদি ইনসার্ট শীট রোতে ক্লিক করি, একটা রো ইনসার্ট হবে যেখানে সিলেক্ট করা থাকবে তার এগেইনস্টে। আবার যদি ইনসার্ট কলামে ক্লিক করি একটা কলাম ইনসার্ট হয়ে যাবে। তো এখানে অনেকগুলো সিলেক্ট করা ছিল। আবার ডিলিট থেকে আপনি চাইলে নির্দিষ্ট একটা রো বা কলামকে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারেন। আবার আমরা যখন কোনো একটা ফর্মুলা বসায় রাখি তখন কিন্তু সেখানে ফর্মুলা বসেই থাকে। আমি যদি এগুলাকে ডিলিট করে দেই, দিয়ে এখানে যদি আমি কোনো কিছু লিখি, অটোমেটিক্যালি কিন্তু এগুলা টাকায় কনভার্ট হয়ে যাচ্ছে, কারণ এখানে ফর্মুলা এপ্লাই করা আছে। এগুলা ডিলিট করার জন্য এখান থেকে ক্লিয়ার থেকে যদি ক্লিয়ার ফরম্যাটে ক্লিক করি তাহলে ফর্মুলাগুলো ডিলিট হয়ে যাবে। আবার যদি আমরা ক্লিয়ার থেকে অল ক্লিক করি সবকিছু ডিলিট হয়ে যাবে ওই সেলের মধ্যকার। আবার জাস্ট যদি হাইপারলিংকে ক্লিক করি হাইপারলিংক রিমুভ হয়ে যাবে। হাইপারলিংকটা আমরা শিখবো আর একটু পরে। এটার পরে এখানে ফাইন্ডিং একটা অপশন আছে, যদি আমরা এখান থেকে কোনো একটা
১০০ জনকে নিয়ে কাজ করছি, তার মধ্যে থেকে একজনকে খুঁজে বের করতে চাচ্ছি। হ্যাঁ? তখন আমরা এখান থেকে ক্লিক করে এই যে দেখেন ফাইন্ড, এখানে যদি সার্চ করি তার নামটা, ওকে, দেন হচ্ছে ফাইন্ড টেক্সট। এই টেক্সটটা কোথায় আছে আমাদের এখানে এই সেলটা ইন্ডিকেট করে দিছে। তো হোম মেনু থেকে হচ্ছে এই বিষয়গুলো আমাদের জন্য অনেক ইম্পোর্টেন্ট। এরপরে আরো কিছু পার্ট আছে বেসিক ফরম্যাটিং এর। এগুলা হচ্ছে আমরা ধাপে, ধাপে শিখব। তো আজকে মূলত আমরা একদম বেসিক একটা আ স রো বা কলাম কিভাবে ডিলিট, আউট ডিলিট ইন করতে হয়, টেক্সট গুলা কিভাবে ইনপুট করতে হয় অটোমেটিক্যালি, টেক্সট গুলার পাশে কিভাবে পার্সেন্টেজ, কারেন্সি এই বিষয়গুলো ইনপুট করতে হয়, এই বিষয়গুলো দেখেছি। তো এতটুকু আপনারা প্র্যাকটিস করতে থাকেন। পরবর্তী টপিক গুলা আরো ভালো লাগবে, আরো অ্যাডভান্স। দেখা হচ্ছে আগামী ক্লাসে।